হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জাকির ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। আমাদের মধ্যে অনেকেই আছে আমরা যারা অনেকক্ষণ যাবত অর্থাৎ লং টাইম ধরে আমরা মোবাইল ইউজ করি, বিভিন্ন রকমের ভিডিও, বিভিন্ন রকমের রিডিং অর্থাৎ বিভিন্ন রকমের বই পড়া থেকে শুরু করে গল্প পড়া ইত্যাদি ইত্যাদি করে থাকি মোবাইল ফোনের মাধ্যমে। তার মানে এটা দাঁড়ায় যে আমরা লং টাইম যেভাবেই হোক মোবাইল ইউজ করি, মোবাইলের যে আলোটি রয়েছে এই আলোটির মাধ্যমে আমাদের চোখের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। সো এই ক্ষতির হাত থেকে কিভাবে বাঁচবেন সেটা কিন্তু আমি আজকে বলে দেবো ছোট্ট 3টি টিপসের মাধ্যমে। সো আপনি যদি মোবাইল ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনার মোবাইলের কিছু অপশন পাবেন, যেটা ডার্ক মোবাইলের অপশন পেয়ে যাবেন, সেটা কিন্তু ডার্ক মোড নামে পরিচিত থাকবে এবং কারো কারো মোবাইলে রয়েছে এরকম আইকন যেটা রিডিং অপশন নামে পরিচিত পাবেন। সো রিডিং মোড দিলে কিন্তু আপনার চোখের কোনো ক্ষতি হবে না এবং ডার্ক মোডে আপনার চোখের কোনো ক্ষতি হবে না। সেক্ষেত্রে আপনি যখন মোবাইল ব্রাউজ করবেন সেক্ষেত্রে কিন্তু ব্রাউজারেরও এরকম কিছু অপশন রয়েছে যেটার নাম ডার্ক মোড বা নাইট মোড। সো আপনি এই জিনিসগুলো কিভাবে অ্যাক্টিভ করে কাজ করবেন অর্থাৎ লং টাইম মোবাইল চেক করবেন, ভিজিট করবেন, ভিডিও দেখবেন, সেটা আমি আজকে শিখিয়ে দিচ্ছি। সো প্রথমেই আমি আমার মোবাইলের স্ক্রিনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মোবাইলের স্ক্রিনের মাধ্যমে প্রথমেই আপনি আপনার মোবাইলের থাকা যে সেটিংসটি রয়েছে সরাসরি চলে যাবেন সেটিংসের উপরে সার্চ বারে এবং সার্চ বারে এখানে লিখবেন জাস্ট রিডিং মোড আর DIN। দেখুন রিডিং লেখার সঙ্গে সঙ্গে ওপরে একটি অপশন চলে এসেছে যেটার নাম রিডিং মোড ডিসপ্লে স্ক্রিন। ঠিক আছে, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে দুটি অপশন পাবেন যেটা কিন্তু বন্ধ করা আছে। আপনি চাইলে এটাকে অফ করে দিতে পারেন এবং অন করে দিতে পারেন। সো আপনি যখন রিডিং মোড ব্যবহার করবেন সেক্ষেত্রে লং টাইম ব্যবহার করলে আপনার চোখের কোনো ক্ষতি হবে না। দেখুন আমি এরকম অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমার যে স্ক্রিনটি রয়েছে সেটা কিন্তু নাইট মোড অর্থাৎ একটু লালচে হয়ে গেল, সাদা সাদা যে আলোক রশ্মি ছিল সেই রশ্মিটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সো এটা আপনি পেপার এবং ক্লাসিক দুইটা মোড পাবেন, এটা অপশন আপনি বেছে নিতে পারেন। এটা যদি 24 ঘন্টায় আপনি ইউজ করেন সেক্ষেত্রে এখানে শিডিউল দেওয়া আছে, সেক্ষেত্রে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনি এই অপশনটা ব্যবহার করবেন বা রানিং রাখবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সো এটা দেওয়ার পরে কি হবে, আপনার দেখুন স্ক্রিনটা কতটা সফট হয়ে গেছে। এখন যদি আমি এখানে স্ক্রিন ব্যবহার করি সেক্ষেত্রে রাতের বেলায় লাইট কমাই দিলে সেক্ষেত্রে কিন্তু আমার যে কোনো কিছু যদি আমি পড়ি সেই পড়াগুলো আমার চোখে কোনো রিয়েক্ট করবে না, অর্থাৎ খুব ভালোভাবে আমি এখান থেকে পড়তে পারবো এবং চাইলে এখান থেকে আমি স্ক্রিনের আলো বাড়াই কমাই নিয়ে এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, সো এটা ছিল একটা টিপস এবং এখান থেকে যদি এই টিপসটা কাজে না লাগে, ব্রাউজারে অনেক সময় লাইট বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ব্রাউজারের যে সেটিংসটি রয়েছে এখানে সেটিংস থেকে কিন্তু আপনারা ডার্ক মোডটি সিলেক্ট করে দিলে সেখান থেকে আপনার লাইট অনেকটা কমে যাবে। ঠিক আছে, দেখুন এখানে সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পরে তো বন্ধুরা সেটিংসে আসার পরে দেখুন এখানে ক্লিক করে দিবেন যে থিমস নামে যে অপশনটি রয়েছে। দেখুন একদম নিচে আসার পরে থিম, এই যে থিম লেখা রয়েছে এখানে সিস্টেম ডিফল্ট নামে যে অপশনটি আছে এটা সিলেক্ট করা আছে। আপনারা চাইলে এখান থেকে ডার্ক মোড সিলেক্ট করে দিলে কিন্তু এই ব্রাউজারটি কালো হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের চার্জটাও বেঁচে যাবে এবং আপনার যে চোখের ক্ষতি হবে সেটা কিন্তু আর হবে না। সো এইটা ছিল একটা অপশন। এখান থেকে আমি যদি বেরিয়ে আসি এবং এই ডিসপ্লেকে যদি আমি অপশনগুলোকে কালো করে দেখতে চাই সেক্ষেত্রে আপনি দেখুন ওপরে আইকনে আসার পরে এখানে ডার্ক মোড নামে একটি অপশন পাবেন যেটা কিনা পুরো সেটিংস অর্থাৎ মোবাইলের সব সেটিংসে কাজ করে থাকে। দেখুন উপরের বাম পাশে যে ডার্ক মোডটা আছে এটা যদি আমি অন করে দেই সেক্ষেত্রে আমার যে ডিসপ্লেটি রয়েছে বা আমার যে সেটিংসগুলো রয়েছে সব কিন্তু কালো হয়ে গেল, এই যে ব্ল্যাক কালার হয়ে গেল। সেক্ষেত্রে এইখানে যে অপশনগুলো আপনারা পাবেন সব কিন্তু কালো হয়ে যাবে, কিন্তু দেখুন ব্রাউজারে যখন আমি আসছি ব্রাউজার কিন্তু সাদা কালার আছে। সো সেক্ষেত্রে ব্রাউজারের যে সেটিংটি দেখিয়ে দিলাম এবং ব্রাউজারে কিন্তু সেটা আপনি অ্যাপ্লাই করে দেবেন। এই যে 3টা অপশন আমি দেখিয়ে দিলাম, যে 3টা অপশন আপনাদের লাইফে খুবই উপকার এবং হেল্পফুল হবে। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। অবশ্যই এই যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সেক্ষেত্রে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।